কোনো প্রকার তার বা কেবলের ঝামেলা ছাড়াই মোবাইল থেকে কম্পিউটার বা ল্যাপটপে ফাইল ট্রান্সফার করুন খুবই সহজে। আর এটা এতটাই ইজি ওয়ে, খুব অবাক করার মতো। আমি প্রথমবার দেখে অবাক হয়েছিলাম। ভিডিওটি খুবই প্রয়োজনীয়। এটা আপনার এখন দরকার না হলেও ভিডিওটি দেখে শিখে রাখুন, পরবর্তীতে প্রয়োজন হলে কাজে লাগাতে পারবেন। আর এটি কিভাবে করবেন আমি ভিডিওতে দেখিয়ে দেবো, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। প্রথমে আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে যাবেন আর মোবাইল স্ক্রিন থেকে প্লে স্টোরে প্রবেশ করবেন। প্লে স্টোরে প্রবেশ করার পর এখানে সার্চ বারে লিখবেন ওয়াইফাই এফটিপি সার্ভার। ওয়াইফাই এফটিপি সার্ভার লেখার সঙ্গে সঙ্গে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি আসবে ওয়াইফাই এফটিপি সার্ভার, এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করবেন। আমি এই অ্যাপ্লিকেশনটির আইকনটি বড় করে আমি দেখালাম, আপনারা এই আইকনটি দেখে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। তো অলরেডি আমার এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে সরাসরি ওপেন করে দেবো। এখান থেকে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে এখানে একটি সার্ভার ইউআরএল আমাদের সাজেস্ট করেছে। আমরা এই সার্ভার ইউআরএল এর মাধ্যমে আমাদের কম্পিউটারের সাথে আমাদের এই মোবাইল ডিভাইসটি কানেক্ট করব। সেক্ষেত্রে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে যাব। তারপর আমরা কম্পিউটার স্ক্রিনে যাব। কম্পিউটার স্ক্রিন থেকে এখান থেকে দিস পিসি অথবা মাই কম্পিউটারে ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করার পর এখান থেকে দিস পিসি লেখাটা মুছে দিয়ে আমাদের মোবাইলে যে সার্ভার ইউআরএলটি আছে এই ইউআরএলটি আমরা এখানে লিখে দেবো। লিখে দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে এন্টার করে দেবো। এন্টার করার সঙ্গে সঙ্গে মোবাইলের ফাইলগুলো আমাদের এখানে শো করবে। আমি এখান থেকে চাইলে আমাদের ফাইলগুলো এখন কম্পিউটারে আমি ট্রান্সফার করতে পারি। মোবাইলের ফাইলগুলো আমি এখন কম্পিউটারে ট্রান্সফার করে নিচ্ছি। আবার ঠিক সেমভাবে আমি কম্পিউটার থেকে এই ফাইলগুলো আমি মোবাইলে ট্রান্সফার করতে পারবো খুব সহজভাবে। আর এই সিস্টেমে আপনারা আপনাদের মোবাইল থেকে খুব সহজেই ফাইলগুলো ট্রান্সফার করে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে নিতে পারবেন, অথবা আপনারা আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার থেকে মোবাইলে এইভাবে ফাইলগুলো ট্রান্সফার করতে পারবেন খুব সহজভাবে। এই বিষয়টা হয়তো অনেকেই আগে থেকে জানেন এবং অনেকেই জানে না। আর যারা জানে না এই ভিডিওটা আসলে তাদের জন্য। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এই সফটওয়্যারটি শুধু কাজ করবে একই নেটওয়ার্কের আওতায় থাকলে। যেমন আপনার বাসায় যে ওয়াইফাই আছে ওয়াইফাইয়ের আন্ডারে আপনার কম্পিউটার বা ল্যাপটপ অথবা মোবাইল একই নেটওয়ার্কের আওতায় থাকতে হবে, তাহলে আপনি এটি সহজে করতে পারবেন। সো দর্শক, আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই।